لله ما في السماوات وما في الأرض لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير والله على كل شيء قدير সম্মানিত দর্শক, তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা সর্বশেষ পৃষ্ঠা থেকে। সেখানে আল্লাহ বলছেন, আসমান সমূহে এবং জমিনের সর্বত্র যা কিছু রয়েছে এ সব কিছুর মালিক স্বয়ং আল্লাহ। সম্মানিত দর্শক, তাহলে আপনার আমার কাছে যা কিছু রয়েছে এসব কিছুর মালিক কি আল্লাহ নন? অবশ্যই। আল্লাহর মালিকানা দিনের বাইরে কোনো কিছুই নাই। আল্লাহর মালিকানা দিনের বাইরে কোনো কিছুই নাই। তাহলে আমাদের জন্য কি করণীয় এবং কি বর্জনীয় এসব কি আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার করেন নাই? অবশ্যই এসব কিছু পরিষ্কার করেছেন। একই আয়াতে আল্লাহ বলেন, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমাদের অন্তরে যা রয়েছে এসব কিছু তোমরা প্রকাশ করো অথবা গোপন করো, সব কিছুর হিসাব আমি তোমাদের থেকে নিব। সব কিছুর হিসাব আমাদের থেকে আল্লাহ নিবেন। সম্মানিত দর্শক, আমরা কি প্রকাশ করি এবং গোপন করার মানে কি? এসব আলোচনা ব্যাপক। আপনি আমি উপরের দিক থেকে নামাজ, রোজা, যাকাত, সাদাকাত, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে আমরা আমাদেরকে বিসর্জন দিচ্ছি, সময় দিচ্ছি, মানুষের কল্যাণে কাজ করছি। এসব কিছুর পেছনে আমাদের উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি নাকি অন্য কিছু? আমাদের অন্তরের দিক থেকে মনে প্রাণে আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহর সুন্নাহ নবীকে আমরা কি ভালোবাসি, নবীর আদর্শকে আমরা নবীর আদর্শকে কি আমরা সম্মান করি? আমরা কি নিজেরা কি এটার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, না শুধু আমরা মানুষকে বলে যাচ্ছি যেভাবে আল্লাহ বলছেন, আতা'মুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমরা মানুষকে বলছো, মানুষকে তোমরা ওয়াজ করছো, মানুষকে উপদেশ দিচ্ছ, মানুষকে তোমরা বোঝাচ্ছ, আর তোমাদের নিজেদের খবর তোমরা রাখছো না। অথচ তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন হাদিস এগুলির গবেষণা তোমরা করো। ওয়ান্তুম তাতলুনাল কিতাব। আমরা মানুষকে বলছি আমি তোমাকে ভালোবাসি, আমি ফুলান, আমি অমুককে ভালোবাসি। মূলত আমি কি অন্তরের দিক থেকে আমার বলা, আমার কথা এবং অন্তরের এই দুটোর সমন্বয় কি এক নাকি ভিন্ন? একজনকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, একজনের সাথে আমি ওয়াদা করছি, একজনকে আমি ভালোবাসি, একজনকে আমি বলছি আমি তোমার সাথে আসি। আমি অন্তরের দিক থেকে মূলত আমি এমনটি পোষণ করি নাকি ভিন্ন? এসব খবর কে জানেন? আল্লাহ। আমরা মানুষকে বোঝাচ্ছি, মানুষকে বলছি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর জন্য সদাকা করো, আল্লাহর জন্য দান করো। নিজেরা দান করছি না, নিজেরা সদাকা করছি না, নিজেরা আমলের দিক থেকে আমরা পিছিয়ে রয়েছি, অথবা আমরা বিভিন্নভাবে শ্রম দিচ্ছি, কিন্তু উদ্দেশ্য যদি দুনিয়া হয় থাকে তাহলে ধরে নিতে হবে আমাদের কপালে বরবাদি আছে। মান কানা ইউরিদুল ইজ্জাতা মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউখাসুন। যেভাবে
যে যেখান থেকে যে যত কাজ করি না কেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, মসজিদ মাদ্রাসা পরিচালনা বলেন, সমাজের কল্যাণে কাজ, সেবক হয়ে কাজ করছি না কেন, যদি উদ্দেশ্য থাকে দুনিয়ার সফলতা, দুনিয়ার জাঁকজমক, সুখ স্বাচ্ছন্দ্য, এগুলির পেছনে যদি উদ্দেশ্য তাই থেকে তাকে আল্লাহ বলছেন আমি এগুলি তাদের কাজের বদলা দুনিয়াতে দিয়ে দিব। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ তাআলা কম করবেন না, আল্লাহ তাআলা অপূরণ রাখবেন না, তার কাজের পরিপূর্ণ কিন্তু উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে আল্লাহ বলছেন এদের জন্য পরকালে আমার কাছে কিছুই থাকবে না, থাকবে একমাত্র আগুন, থাকবে একমাত্র আগুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ঈমানদার বান্দারা, হ্যাঁ মুমিনগণ, তোমরা যা করো না তা কেন বলো? তোমরা যা করো না, যা করো, আমরা যা করি না তা কেন বলবো, এবং তা কেন বলবো আমরা যা করব না? এটি ইমানদারদেরকে আল্লাহ সতর্ক করছেন পুরা উম্মতকে সেখান থেকে শিক্ষা নিতে। আমাদের জন্য সেই আয়াত সামনে রয়েছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে সকল ইমানদারগণ, মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা সর্বদা সত্য কথা বলো, সত্যের উপরে থাকো। যদি সত্য কথা বলো, সত্যের উপরে থাকো, হকের উপরে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমলকে ত্রুটি মুক্ত করবেন। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা আমাদের আমলকে ত্রুটি মুক্ত করবেন। আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তখনই যখন আমরা সত্যের উপরে সত্য কথা বলবো। আমাদের অন্তরের বাসনা এবং মুখের বলা এবং আমাদের কার্যক্রম সব কিছু এক হবে, সন্তুষ্টি আল্লাহর হবে। যত কাজ من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا। দুনিয়ার সফলতার দিক দিয়ে যে অতি দ্রুত সফল হতে চায়, নগদ যে সুখ শান্তি কামনা করে, অতি দ্রুত দুনিয়ার সুখ শান্তি সফলতার বেলায় যে তাড়াহুড়া করে, চেষ্টা করে যায়, আল্লাহ বলেন তার চেষ্টা, তার আশা আকাঙ্ক্ষা, সে যা মনে করে, সে যা ভাবে, সে যা আশা আকাঙ্ক্ষা করে তাই হবে নাকি? না, আমি যতটুকু চাই ততটুকু হবেই। এই জন্য আমরা অনেককে দেখি যতই চেষ্টা করব না কেন তার কোনো উন্নতি হয় না। আবার অনেকে দেখা যায় আবার অল্পতে অনেক এগিয়ে আসেন, অনেক বাড়িয়ে অনেক এগিয়ে আসেন, অনেক উন্নতি হয়েছে। কিন্তু সম্মানিত দর্শক, একজনের উন্নতি, একজনের সফলতা, এটা কোনো সত্যের মাপকাঠি নয়। আল্লাহ বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা মানুষকে ধনে সম্পদে জনে বলে রুজি রোজগারে বারাকা দান করেন, উদ্দেশ্য পরীক্ষা নেওয়া। যদিও লোক বলে রব্বি আকরামান, আমার রব সম্মানিত করেছেন, আমার রব আমাকে ভালোবাসেন, আমি অমুক তুমুক, আল্লাহকে বলছেন আমি পরীক্ষা করার উদ্দেশ্যে আমার বান্দাদের অনেককে এসব কিছুতে বারাকা দান করি। আমার উদ্দেশ্য দেখব সে তার ইলমকে কে কতটুকু কাজে লাগাচ্ছে, তার সম্পদকে কে কতটুকু কাজে লাগাচ্ছে, তার শক্তি
তার জনবল সে এগুলির ব্যবহার কেমন করছে। অপরদিকে আল্লাহ বলছেন ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ বলছেন আমার বান্দাদের অনেককে আমি দুঃখ কষ্ট রিজিক রুজি সংকীর্ণ করি, উদ্দেশ্য তার থেকে পরীক্ষা নেওয়া। যেমনটি অন্যত্র আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সম্মানিত দর্শক, এমন অসংখ্য লোক রয়েছেন যারা বিপদের সম্মুখীন হয়ে রিজিক অভাব অনটনে করে আল্লাহর সাথে বেয়াদবি করেন, বলেন আল্লাহ আমার সাথে অনুচিত করছেন, আল্লাহ আমার উপরে জুলুম করছেন, আল্লাহ বুঝাও আর কাউকে দেখেন না, আমার জন্য বুঝি এত বড় বিপদ। এমনইভাবে অনেকে নিজের লাভ উন্নতি তার ধনে সম্পদে জনে বলে, যখন সে উন্নতি লাভ করে তখন বলে আমি সতী, আমি ফুলান, আমি অমুক তমুক, আমাকে কেনই বা আল্লাহ দিবেন না, আমি তো এই করি সেই করি, নিজের আত্মপ্রশংসা নিজে করে। আল্লাহ বলছেন কাল্লা, না না, এই দুই শ্রেণীর লোকদের কারোই ধারণা ঠিক নয়। كلا بل لا تكرمون اليتيم ولا تحضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا। এবার ধনীদেরকে আল্লাহ বলছেন তোমাদের এই ধারণা ঠিক নয়, তোমরা যা করছো ঠিক করছো না, আর তোমরা এতিমদের খোঁজখবর নিচ্ছ না, এতিমদেরকে তোমরা দেখভাল করছো না, সম্মান একরাম। লা তুকরিমুনা আল ইয়াতীম, একরাম শব্দ এখানে আনছেন, এতিমদেরকে সম্মান, তার মানে হলো তাদের দেখভাল খোঁজখবর নেওয়া, তাদের ভরণ পোষণ, বিধবা এতিম ফকির। ওয়া তাকুলুনা তুরাথ আকলান লাম্মা ওয়া তুহিব্বুনা আল মালা হুব্বান জাম্মা, তোমরা তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদের ধন সম্পদ লুটে পুটে খাও, অর্থাৎ ওয়ারিসানদের বন্টন তোমরা খাও। তোমরা দুনিয়ায় 2 দিনের দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা করিয়ে সীমাতিরিক্ত ভালোবাসো। কাল্লা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, তোমরা স্মরণ করো সেই দিনকে, যেদিন এই দুনিয়া আসমান জমিন সব কিছুই ভেঙে চুরমার হয়ে যাবে। ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, তোমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, তোমরা সেখানে উপস্থিত হবে, সেখানে স্বয়ং আল্লাহ তাআলা আসবেন, অসংখ্য ফেরেশতাগণ সেখানে লাইন ধরবেন, কাতারবন্দী হয়ে থাকবেন। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে, সেই দিন তোমরা বুঝবে, তোমরা সেই দিন সত্যটা অনুভব করবে, আফসোস করবে, কিন্তু সেই দিনের আফসোস, সেই দিনের ভাবনা, সেই দিনের অনুতপ্ত কোনো কাজে আসবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সম্মানিত দর্শক, মাত্র একটি আয়াত, সেটির সংক্ষিপ্ত আলোচনা করব, সংক্ষিপ্ত তাফসীর করব বলে শুরু করছিলাম, হয়ে গেছে 15 মিনিটের কাছাকাছি। আমরা যা শুনলাম এবং বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আমল করার তৌফিক দান করুন। আমরা যে আলোচনা করছিলাম যে আল্লাহ বলছেন যে আমাদের অন্তর খবর জানেন কি রয়েছে, আমরা কি একটু চিন্তা করব না? আমরা কি নিজেদেরকে ভালোর দিকে অগ্রসর করব না? আমরা কি মানুষের সাথে ভালো আচরণ করব না? মানুষের সাথে উপর এবং ভিতর থেকে এক সুলভমূলক আচরণ করব না? এবং আমাদের যত কাজ এগুলিকে আল্লাহ সন্তুষ্টির জন্য করব না। আল্লাহ যে বলছেন ওমা আমিরুল্লাহ লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন কুল ইন্নী উমিরতু আন আবুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন। অর্থাৎ আমাদের কোনো কাজ, কোনো আমলই আল্লাহর সন্তুষ্টির বাইরে যেন না হয়, আদারওয়াইজ আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
আমরা যে যত কাজ করি আল্লাহর সন্তুষ্টির জন্য করবো। একজনকে ভালোবাসলেও আল্লাহর জন্য ভালোবাসবো, একজন থেকে আমরা বিচ্ছিন্ন হলেও আল্লাহর জন্য। ইমানের খাতরা যদি থাকে, আমাদের কারোর সাথে যদি সম্পর্ক রাখতে যেয়ে ওটা বসা করলে আমাদের ইমান, আমাদের ইসলাম, আমাদের এমন ক্ষতি যদি, তাহলে আমরা সম্পর্ক ছিন্ন করব। আমরা যা কিছু করবো আল্লাহর জন্য করবো, ওয়াজ করলে আল্লাহর জন্য করবো, কোরআন পড়ে আল্লাহর জন্য করবো, মসজিদ মাদ্রাসা এতিমখানা যাই বলেন, যা কিছু করে আমরা আল্লাহর জন্য করবো। সেখানে যদি আমরা অনিয়ম করে, যে কোনো প্রকারের অনিয়ম আমাদের থেকে হলে, সেটা আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের থেকে হিসাব নেবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু। মরণের আগে তোমরা মরণের জন্য রেডি হয়ে যাও। একবার মরণের জন্য রেডি হয়ে যাও, মরে যাও। হিসাব কিতাব নেওয়ার আগে তোমরা তোমাদের নিজেরা হিসাব কিতাব মিলিয়ে রাখো। ওয়া সাল্লাল্লাহু